হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত সাধারণ প্ল্যানার্সের একটা নতুন ব্লগে। তো আমি চলে এসেছি আজকে ঘুরতে একটা জায়গায়। আর মালদাতে এসেছিলাম যেহেতু একটা বন্ধু দিদির বিয়ে ছিল, আর আজকে ফাঁকা টাইম পেয়েছি, তো ওখান থেকে আশেপাশে জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে। একজন ওই সবাই রয়েছে পাশে। তো আজকে যাচ্ছি হচ্ছে গৌড় গৌড় মালদার বিভিন্ন যে স্থানগুলো রয়েছে দেখার মতো, সেগুলো দেখতে বা ঘুরতে যাচ্ছি আমরা। তো এখানে হচ্ছে এই জায়গাটার নাম কি যেন সৌভিক? নামখেলি, রামখেলি। ও আচ্ছা, তো আমরা এখন হচ্ছে রামকেলিতে আছি। এখানকার ছেলে ওই যে শঙ্খ, ও দিদির বিয়েতে এসেছিলাম আমরা। হাই। তো এখন ঘুরতে বেরিয়েছি, তো যাওয়া যাক। আর কোথায় কোথায় যাব, এখন অনেক জায়গা দেখার বাকি আছে। তো ফার্স্ট এক জায়গায় আসলাম, রামকেলি নাম বললো, তো চলো ঘোরা যাক। তো আমরা চলে এসেছি হচ্ছে বড়সোনা মসজিদ। বড়সোনা মসজিদের মধ্যে রয়েছি আমরা। এটা দারুণ জায়গা খুঁজে পেয়েছি, তো বলছিল আমাকে যে যাওয়ার কথা। ফার্স্টে আজ আসবো না, বাট না আসলে অনেক কিছু মিস হয়ে যেত। দারুণ লাগছে জায়গাটা দেখতে। এত সুন্দর একটা জায়গা, ওয়াও, মানে অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ জায়গা। তো চলো ভিতরে যাওয়া যাক, ভেতরে দেখাই কিরকম কি আছে। ভেতরে হাঁটার জায়গাটা, মানে একটা জায়গা দেখতে পাচ্ছি, ওই জায়গায় ভিডিও বানানোর জন্য সেরা, আলাদাই। ভেতরে ঢুকবো এখন। ভেতরে ঢুকে গেছি, আর এই জায়গাটাতে আয় হায় হায় হায়, ভিডিও যা হবে, ও মাই গুডনেস। হ্যাঁ, একটা ওয়েডিং শ্যুট চলছে। তো জায়গাটা সুন্দর, শ্যুটিংয়ের জন্য তো ভালোই। একটা ওয়েডিং শ্যুট চলছে, তোমরা দেখতেই পেলে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসছে এখন আরেকটা জায়গায়। তো এটার নাম হচ্ছে দাখিল দরওয়াজা। আমাদের পিছনেই রয়েছে দাখিল দরওয়াজা, ওই যে দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা, মানে ভাবছিলাম যে আসবো না, আর না আসলে যা মিস করতাম আমরা, মানে বলার মতো না। এত মিস করে যেতাম একটা সুন্দর জায়গাটাকে। তো চলো দেখানো যাক, এখানকার ভিউগুলো দেখো তোমরা। ছেলেমেলে পাহাড়ে উঠে পড়েছে, একদম পাহাড়ের মাথায়। অসাধারণ অসাধারণ একটা জায়গা, ভিউ, ও মাই গুডনেস। ওই যে শঙ্খ ভেতর থেকে উকি মারছে আমাদের, টুকি শঙ্খ। ওই যে আমাদের আরেকটা ম্যান উপরে।
আমি একদম ধার দিয়ে হাঁটছি, আলাদাই ব্যাপার আমার, স্পাইডারম্যান হয়ে গেছি আমি। তা উঠে পড়েছে আমাদের, এই যে ঝাঁপ মারছে। তো ওই যে অটোটা করে আসছি আমরা, আর অটোতে করে চলে এসেছি এখন ওখান থেকে, দরজা থেকে বেরিয়ে ফিরোজ মিনারের সামনে। তো পিছনে আমাদের ফিরোজ মিনার রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। তো আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো কাকা বললো আছে অনেক দেখার জায়গা, তো দেখবো, ওগুলোও দেখবো। চলো যাওয়া যাক। আর আপাতত ফিরোজ মিনারটা তোমরা দেখো। ফিরোজ মিনার থেকে বেরিয়ে 22 গাজি ওয়াল, এই যে 22 গাজি ওয়াল। তো ন্যাচারালি একটা ফোর্টের যে দরজা টাইপের হয়, মানে দেওয়াল, বাইরের যে দেওয়ালটা, সেই দেওয়ালটা এটা আর কি। তো দেখো তোমরা, অনেক উঁচু দেওয়াল। আসলে রাজবাড়িগুলো আগে ঘেরা থাকতো, তো ওয়াল দিয়ে এরিয়া, রাজবাড়ির এরিয়া যেমন ঘেরা থাকে ওই রকম টাইপের একটা জায়গা, আলাদাই। ওয়াও। তো চলো তোমরা দেখো ওয়ালটা, ওয়ালটা দেখাই তোমাদেরকে। এই যে ওয়ালের ধ্বংসাবশেষটা রয়েছে আর কি, পুরো ওয়ালটা নেই, এখানে ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে ওয়ালটা। এত উঁচু দেওয়াল, আর কত দূর অব্দি রয়েছে পাশের ভিউ। ওই যে ওইখান দিয়ে আমাদের ফিরোজ মিনারটা দেখা যাচ্ছে ছোট্ট করে। চারিদিকে আম গাছ, আর মালদা আম গাছে ফেমাস চারিদিকে। এই তোরা কি করছিস রে? এ বাবা, ওইখানে সবাই প্রস্রাব ত্যাগ করছে, ওই যে। ওই ওয়ালটা থেকে আমরা চলে এসেছি কাদম রাসুল মস্ক, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, নাম উচ্চারণ ঠিক হচ্ছে নাকি জানি না। তো সামনে বেশ ভিউটা সুন্দর পিছনে, আর এখানে লেখা রয়েছে কাদম রাসুল মস্ক। তোমার সামনে থেকে দেখাচ্ছি, তোমরা পিছনে হয়তো লেখা উল্টো পড়তে পারছো। তো চলো দেখা যাক, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যিনি মেরেছিলেন জাদুঘরে, তার নাম হচ্ছে বীর নিয়ামতুল্লাহ। ওনার খবর আছে বাংলাদেশ ষোলো উনি আবার এই পুরোটা বিল্ডিং সমাধিটা সম্পূর্ণ করে গেছেন। আচ্ছা। তো এটা হচ্ছে সমাধি ক্ষেত্র, গম গম করছে পুরো ঘরটা একদম। তো ভেতরের যে জায়গাটা ছিল ওখানে আর কি হজরত মোহাম্মদের পায়ের ছাপ রয়েছে, দেখে আসলাম। ভেতরে হচ্ছে ভিডিও করা মানা আমাদের, তো ভিডিও করতে দিচ্ছে না। তো ভেতরে গেছিলাম, ঘুরে আসলাম, পায়ের ছাপটা দেখে আসলাম আমরা। তো এবার যাব হচ্ছে গুমতি দরওয়াজাতে। গুমতি দরওয়াজা এরকম দেখতে অ্যাকচুয়ালি। আর এই যে চলো যাওয়া যাক ভেতরের দিকে। ওরা কোথায় গেল? ওইদিকে কি আছে যেন বেশ একটা
এখানেও একজনের কবর রয়েছে। গুমতি দরবাজা যাচ্ছি, বুঝলি তো ভাই? না, সামনে তো চিকা মাছ। চিকা মাস্ক এটা ইয়েস, কোথায় লেখা আছে? ওই তো। ও, ওখানে চিকা মাস্ক লেখা আছে, তার মানে ওইটাই গুমতি দরওয়াজা ছিল। আর এটা হচ্ছে চিকা মাস্ক, সামনে লেখা রয়েছে চিকা মাস্ক। তো চলো দেখি ভেতরটা গিয়ে। গেটের ভেতর দিয়ে প্রবেশ করে ফেলেছি। এই যে মস্কটা, তো চলে এসেছি বাংলাদেশের বর্ডারে আমরা। এখানে সীমা সুরক্ষা বল আমাদের বিএসএফ, আই লাভ বিএসএফ ইন্ডিয়া। আর ও পাশে হচ্ছে বাংলাদেশ। আর সব গাড়িগুলো পার হচ্ছে, এই যে বিএসএফের গাড়ি আমাদের পিছনে। সীমা সুরক্ষা বল, ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। নোম্যান্স ল্যান্ড, তারপর বাংলাদেশের গাড়ি পার হচ্ছে, সব সব মালবাহী গাড়িগুলো পার হচ্ছে। আলাদাই আলাদাই। তো বর্ডারের আশেপাশে দিয়ে আমরা ঘুরছি। এখানে ওয়াল, মানে মাটির ওয়াল আর কি, তার কাটা দেওয়া রয়েছে আগে। দারুণ জায়গা। গৌড় 13 কিলোমিটার। হ্যাঁ, পোস্টিং ওটা চেকপোস্ট। দারুণ জায়গা, ভালো বেশ। তো আর অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে বলে কিছু কিছু জায়গা বন্ধও হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে গেটের বাইরে থেকে দেখাবো। রাস্তায় আসার সময় দেখলাম, আর এটাও আগে হয়ে যাবে বলে তার জন্য চলে আসলাম তাড়াতাড়ি। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। জায়গাগুলো তুমি বলো কেমন লেগেছে তোমাদের? সত্যি মানে দেখার মতো জায়গা। না আসলে মিস করতাম, আবার বলছি, বাট সত্যি না আসলে মিস করতাম। তো এটা হচ্ছে লোতান মসজিদ, বন্ধ হয়ে গেছে, গেটে তালা দেওয়া, ঢুকতে পারবো না আমরা। তো তোমাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি, জাস্ট বাইরের থেকে দেখো। ভেতরে গেলে একটু সুন্দর হতো, কিন্তু কিছু করার নেই। অটো পাশে দাঁড়িয়ে আছে। শুরু আমাদের দেশি মিউজিক সিস্টেম ঘুরে টুরে আমরা ঘরে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে গেছি আমি। আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।